আব্বা আমি বাইরে এলাম, আমার 5 জন বন্ধু বান্ধব আছে, দাওয়াত দিয়ে আসি। আমার 5 জন লোক আছে, বুঝছো, আমি দাওয়াত দিয়ে আসি। বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল যে রোদ উঠছে না। বিয়ে করব বোনের হাউসে, কালকে আমার বিয়া রে, কালকে আমার বিয়া। বিয়ে করব মনের হাউসে, করবো মনের হাউসে। কিরে বন্ধু, কি খবর তোর? আমি তো তোর কাছে যাইতেছিলাম, ওই কালকে আমার বিয়ে, বুঝছোস? তাই তোর দাওয়াত রইল, অবশ্যই কিন্তু আসবি তুই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধু, অবশ্যই কিন্তু চলে আসবি, ঠিক আছে? করবো মনের হাউসে, কালকে আমার বিয়া রে। কাকা, কালকে গেলাম আমার বিয়ে, তোমার দাওয়াত রইলো, তুমি থাইকো, ঠিক আছে? অবশ্যই গেলাম আইসো। আর বিয়া রে, ওরে আমার। কিরে দোস্ত? এই তো দোস্ত, ভালো আছিস তুই? দোস্ত এখন কালকে তো আমার বিয়ে, বুঝছোস? তাই তোর দাওয়াত রইলো, তুই অবশ্যই কিন্তু যাবি। আচ্ছা ঠিক আছে দোস্ত, ভুল করবি না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। অবশ্যই কিন্তু আসবি। আচ্ছা ঠিক আছে। তুই না আসলে কিন্তু হবে না, বুঝছোস? ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওই বিয়া করুম মনের হাউসে, কালকে আমার বিয়ে। আমার তো এখনই ভালো লাগতেছে না। আরে বিয়ে রে, কত কাল পরে বিয়া করুম। না যাই, দেখি আমার বন্ধু ওইটারে পাই নাকি, দাওয়াত মত দিয়ে আসি, দেখি কি হয়। বিয়ে তো কালকে আমার, আমার কি যে ভালো লাগতেছে না। যাই, বিয়া করুম মনের হাউসে, বিয়া করুম মনের হাউসে, কাল করুম মনের হাউসে, কালকে আমার বিয়া রে, কালকে আমার বাবারে ডাক। বিয়া করুম মনের হাউসে, বিয়া করুম মনের হাউসে। কিরে দোস্ত? এই তো দোস্ত, কি অবস্থা তোমার? এই তো কোথায় যাইতেছো? ভালো আছিস? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমি তুমি তো ভালো আছো না? তোরে খোঁজ ধরে যাইতেছিলাম, কোথায়? এখন তোরে পাইতেছি না। দিন দিয়ে আটাআটি করতেছি। ও যাই হোক, কালকে তো আমার বিয়ে, হ্যাঁ এখন তোর তুমি দাওয়াত বিয়ে করে রইলো, আলাই দিছো না? তো যাই হোক, তোর দাওয়াত রইলো, আচ্ছা ঠিক তুই আছে। কিন্তু অবশ্যই আমার বাড়ি আচ্ছা আসবি। ঠিক আছে ঠিক আছে। তুই তোমার না বিয়ে আসলে আমি না গেলে বিয়ে হয়? তাহলে কিন্তু আমি বেজার হবো। আচ্ছা ঠিক আছে। আসবি কিন্তু অবশ্যই, আচ্ছা ঠিক দোস্ত, আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বন্ধু বান্ধবরে দেয়া হয়ে গেল, এখন বাড়ি যাই। আমার তো বিয়ের শেরওয়ানি কিনা লাগবো, টুপি মুপি কিনা লাগবো। আমি তো আব্বারে কই নাই, বাইরেও তো কই নাই, এখনই তো যাওয়া লাগবো আমার। না যাই তো আমার কয় লাগবো, না কইলে বুঝবো কেমনে। না তাহলে অহনে বাড়ি যাই। বন্ধু আমার সাইকেল চালায় কিছু হ্যান্ডেল মনে থাকে না ধইরা দুই হাতে এগুলা, না গণ গণ। আব্বারে অহনে বাড়ি যাই তো, যায় তো কোনে লাগবো, কারণ কালকে আমার বিয়ে, পাঞ্জাবি মাঞ্জাবি কিনা লাগবো। না আমার যে কেমন মন, যাই আব্বার কাছে যাই, যাই কই আসি। না যাই, এই ডাক দি, হিনতেই ডাক দিব নাকি? হিনতেই ডাক দি। বড় ভাই, বড় ভাই, ও ভাই, ভাই, কি রে ভাই? আরে একটু বাইরেও দেখি। কিছে ভাই? কালকে আমার বিয়ে, হ্যাঁ আমার একটা পাঞ্জাবি টাঞ্জাবি কেনার দরকার না ভাই। তো নতুন পাঞ্জাবি কিনা লাগবে কে? আমার তো বিয়ের পাঞ্জাবি আছেই, ওটা পরে যাস। ভাই একটা কথা কইল, না যাই, আমরা যাই হোক, আব্বার কাছে যাই দেখি। আব্বাই থাও, তুমি থাও, পাঞ্জাবি কিনা লাগবো না। উনি বিয়ে করার সময় তো ঠিকই কিনছে, কারণ আমার নতুন পাঞ্জাবি কিনা লাগবো না। আমার কালকে বিয়ে, আমার কাছে নতুন পাঞ্জাবি কিনা লাগবো না। তুমি তো ঠিকই কিনছাও। ওই তুই কি আমি কস? আব্বার কাছে যাই। কি কস তুই? তুমি কথা কইও না, হ্যাঁ আমি আমার আব্বার কাছে যাই। ও আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আরে গেলে কখনে তুমি? রে বাজান, আব্বা এদিকে আসো, কথা আছে। রে বাজান, কি হয়েছে বল দিনি। আমার কালকে যে বিয়া, আমার একটা পাগড়ি লাগবো না।
নতুন। শালার বেটা কি কয় রে, এমনি ওর বিয়ের জন্য 2 লাখ টাকা আমার খরচ হয়ে যাচ্ছে, আবার নতুন করে পাগড়ি কিনা ধান্দা করতেছে। নতুন পাগড়ি তোর কিনা কি দরকার? আমার বিয়ের পাগড়ি তো আছে, তোর বড় ভাই তো আমার বিয়ের পাগড়িতে কাম চালাইছে। কালকে আমার বিয়া, আমার নতুন পাঞ্জাবি পাগড়ি কিনে দেবো, আগের পুরানটা দিয়ে আমার বলে কাম চালাইতে কয়। না, কাম হইলো না। কি যে করি, আমার বাপে আর কিপটামি আর ছাড়লো না। না যাইস, আব্বা তাই থাও, যা যা, সাবধানে যাস। আমি ঘুরে আহি। হ্যাঁ মারানি চল, ওর জন্য 2 লাখ টাকা আমার গচ্ছা হয়ে গেছে অলরেডি। আবার আইসে উনি নতুন বাহানা নিয়ে পাগড়ি কিনবি, উনি পাগড়ি দিবানি ওরে হইরে। ও দাদা, দাদা কি করো? আরে নাতি নাকি রে বয়, কই তাইলি? হ্যাঁ, এই রোদের ভেতরে টই টই করে ঘুরোস? আরে দাদা, কালকে হলো আমার বিয়ে, আমার কি আর বসা আছে? বুঝো না, কালকে বিয়ে। এই শালা, তোর বিয়ে করা লাগবে? আমার গোলা ভরা ধান আছে, 4 মোড়া ক্ষেত আছে, তোদের জন্য 5-7টা বউ আইনে রাখছি নিজের করে। তোর আবার বউ লাগবে কে? আমার ওই জায়গা থেকে একটা নেই, তোর যেইটা লাগে সেইটাই নেই। দাদা তুমি আমার একটু দোয়া করে দাও, এখন তোমার থেকে তো আর আমার হইতেছ না। শালা। বুঝছি, শালা শালার এখন হইছে। যা দাও, একটু দোয়া করে দাও। যা, তোরে আশীর্বাদ করে দিলাম, তুই বউ নিয়ে খাবি, সুখে শান্তিতে থাকবি, আর আমার কাছে মাঝে সাঝে পাঠাইস, শরবত খাওয়াইস। দেখছাও, এই শালার ভুই রয়ে গেছে, এখন শালার জোর থামে নাই। এই শালার নাক ইন চিন্তা করা যায়, শালার নতুন রস তো উতরে বাইরে, তাই কইলাম কানে দিল না। যা, ওর বিয়ে বুঝবি ঠেলা পরে, এই যে দেহস না ভাঙ্গে পড়ছে। যা যা, আয় আরে রিমন, লুকাই, ঠিক আছে? আয়, শালা সুদির বাইরে থাকে হগল সময় হই রে হাতের কাছে। এই এই শালা আলামিন, বাইরে দাদা এই তো হয়ে গেছে। বাইরে শালা, বিয়ে কইলে আমি কইরে নিয়ে আসবানি, ভালো এটা নকশামি শুরু করে দিছাও না? হ্যাঁ না। বাইরে আসো, সবাই বাইরে, এই লাভলু করে মুতালি বাইরে আসো। আয়, এই যে বাইরে যাও যাও। দাদা তোমার তো আবার ধরে নেওয়া লাগবে। আর কোশ না, জীবনে তো ওরে দাদা রে, হায় হায় রে, এই শালা বিয়ে করছে হ্যাঁ শালা বিয়ে 7-8 করে। ফ্যান, বুঝো? হ্যাঁ? এই শালা বিয়ে করছে 7-8 ফ্যান। আরে এখনো যে হ্যাঁ? যৌবনের জ্বালা তুই কোশ না, এই যে এই সি 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 রে ননিসি, সি 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 রে ননিচি রে তি রে তি, দাদা চি 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 রে বিয়ে করলাম, ননিচি। কঠিন মজা তো হ্যাঁ, জানো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে। বাপ সব আমার এখনো যুবক বয়স পার হয়ে গেছে না? এই ধরে মেরে নিস। এখনো যদি বিয়ার একখান করি মানসি কবি 16 বছর, ভালো এটা নকশা শুরু করে দিছাও কয় কি? তোমরা। এগুলো সাফা। বাড়ির ফিলি নাচবি টাচবি না, তোর দোস্তরে বিয়ে করাবি, নাচে এই নাচে, তুমি একটু নাচো, আনন্দ কর। নাচো। এই খালি মনে কর যে সি 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 রে ননিসি, সি 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 রে ননিসি রে তি রে তি। দাদা হাই হাই করে না তুই, তোর তো বুঝতেছি তোর জোয়ান ভালো বয়সে লাগবে তো না। কি কঠিন লাগছিল। শালা বুই রয়ে গেছে দোস্ত, একটু টান দে, এখনো কথাবার্তা টান দে। কমে না। ওগো কালে থাকতি মনে কর কি যে তুই বিয়ে বুঝোস করছে না, 7-8টা। এই পর্যন্ত শালারে নে লাগে ধইরা
ইহা নিতে ইস্কিরা নিয়ে চল যাই বাপ সাথে তুই আনবি না ও দাদা দাদা হ্যাঁ বিয়েটা যে আটেকার কথা কো আটেকার কথা কো ভালোই তো এই দাঁড়া 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 এখন আর কেউ দুষ্টামি করবে না মেয়া বাড়ির সামনে চলে আইছি এখন ভদ্রভাবে যাই ঠিক আছে, দাদা, বিয়েটা সমস্যা। কইরা তারপরে বউ যা করার আমার কাছে করিস তোর শালা কয় কি দেখছা আয় তুমি বউদে কি করবে? আমার দরস না কে আমার হলো আরে মাজা তোমারে টানতে টানতে তো আমি শেষ বুঝি না হ্যাঁ ওরে। দাঁড়া তো যাইতেছি করে নাতিরা দাদা আয় আসসালামু আলাইকুম বিআই সাহেব। কিরে নাতি কস না কে ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব এই কেমন আছেন বিয়ান সাহেব বুকে বড় জ্বালা, এই কিসের জ্বালা বিয়ান সাহেব বুকে বড় জ্বালা। তোমার তো কিসের জ্বালা আমরা তো চলে আইছি সব জ্বালা আমি দেখবানি এসে হ্যাঁ বুইরা হালা লাঠি ভর দে আটে আবার জ্বালা মিটে বেড়াইছে। বিএন সাহেব কথাবার্তা কিন্তু উস্কে আলে কইন, দাদার কিন্তু 7 খান চলে, মেরে পটাইলে কিন্তু 8 নাম্বার হইব। কথাবার্তা চিন্তা ভাবনা করে কইন। এই চুপ কর থাক আর ভালো লাগবে না কথা শুনলে লজ্জা পাবে বুঝিস নাই থাক আয় অনেক খিদা লাগছে আয় আপনারা কি করবেন করেন চালু করেন আমাদের অনেক খিদা লাগছে ছাড়তে হবে এই রূপসে পানি টানি উঠা কাম উঠে। কি তিতার তিতা না খাইলে আবার মাইন্ড করবো খাই ফেলাই নতুন বিয়া নাতি আমরা পেলাম বসছি বিয়ে আমরাও করছি আবার কি হইলো না কি ঝালের ঝাল যদি এটাও না খাই তাহলে তোর মাইন্ড করবো খাই ফেলাই ওই এই কালে এমন একটু হয় সবটাই তো খাইলাম তো মিষ্টি যদি এত খাই হেলাই এর আবার মাইন্ড করবো না এটা রাই খেয়ে দেই আমি পেলাম শুনে ফেলাম তুমি তো শুনবে হেলা খাইছি তো আমি বুঝছি তো আমি যে তিতের তিতে ওই এই বয়সে কেমন যে জালের জাল আমরা বুঝি তাই সরো দি সরো ঢুকতে দিবা না সরো 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 শালারা শালারা কোনো কায়দা ওইটার ভিতরে করে না আয় আয় আয়, আয় শালারা চলো বন্ধু চলো। এইটা ভাইটা দেখ হাও আজকে অলরেডি 3টে বিয়ে পড়াই হেলাইছি আর একটা বিয়ে পড়াইলি পারে মোটামুটি 1000 তারিখ ঠার এটা বুঝ হয় যাই বিয়েটা তেলি পড়াই আসি দোস্ত কাজী আইছে, উঠে সালাম দে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো তোমরা? এই তো ভালো আছি কাজী সাহেব ভালো আছেন কাজী সাহেব আমার নাতির আর তর সরতেছে না বিয়ের কার্যক্রমটা দ্রুত শেষ করে দেন অবশ্যই। নাকি হ্যাঁ, আব্দুল মোল্লা ডেঙ্গি নির্বাসী মোহাম্মদ আরিফ শেখের ছেলে আলামিন শেখ মোহাম্মদ রিমন শেখের মেয়ে জরিনাকে 55 টাকা দিলমোহর ধার্য করিয়া বিবাহ করিতে রাজি থাকলে বলো বাবা কবুল। আবুল আবুল না, বলো বাবা কবুল। প্রথমবার তো দ্বিতীয়বার ঠিক হয়ে যাবে না আরে বাবা কবুল বলো। কবুল আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আব্দুল মোল্লা ডেঙ্গি মোহাম্মদ আরিফ শেখের ছেলের সাথে মোহাম্মদ আলামিন শেখের সাথে তোমার বিবাহ 55 টাকা দিলমোহরে ধার্য করা হয়েছে, বলো মা কবুল। কবুল। আলহামদুলিল্লাহ, বিবাহের কাজ সম্পূর্ণ হইল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ের
বাবা কই? ওর বাবা আইসা যা করে দিয়ে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই শালা থাম শালা, এই থাম বেটা, আমারে নিয়ে যা, আরে নিয়ে যা আমারে, বউ পায় নেই ভুলে গেলি তুই, থাম। আসো তো দেই। শালা 7-8টা বিয়ে করে শালা এখনই থামে না, এখন আবার আমার বোন টানাটানি করতেছে। আসো। শালা জামাই পরে হেমাই আসবে না। ওরে শালা আমার বোন টানাটানি লাগাই দিছে এখন। শালা 7-8টা বিয়ে করে শালা কামড় মিটে নাই শালা। ওরে শালা থাক, শালা থাক। হে নাতি, শালা বউ থাকবে না, এইটাও বইলা দিলাম নাতি।